নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। তো সত্যি বন্ধুরা, আজ কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও ছাড়া হচ্ছে। তো বন্ধুরা, কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে আজকে তা নিয়ে কিন্তু বড় ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে আজকে কিন্তু এই ভিডিওতে জানানো হয়েছে। তো ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে পাবেন আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বলে দিয়েছেন। তো ইতিমধ্যে অনেক কৃষকরা কিন্তু আজকে থেকেই টাকা পাবেন। তো কোন কোন কৃষকরা টাকা পাবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার কারা কারা বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে আজ আবারও ঢুকলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা। আজ বেশ কয়েকটি জেলায় টাকা দিল রাজ্য সরকার। তো চলুন বন্ধুরা, আমরা এ নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি কি বলা হয়েছে। বলেছে অবশেষে সরাসরি রাজ্য সরকারের কড়া ঘোষণা। যদি আপনিও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আজকে টাকা কারা পেয়েছেন, অর্থাৎ আজ 11 জানুয়ারি সকাল থেকে অনেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে রবি মরশুমের টাকা। বিশেষ করে যারা গত 2 মাস ধরে ফর্ম ফিল আপ করেছেন বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে তারাই প্রথম দফায় টাকা পেয়েছেন। এছাড়াও যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছিল তারাও কিন্তু প্রথম দফায় এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। অর্থাৎ এই সমস্ত কৃষকদের কিন্তু প্রথম দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে গেছে। তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে দেখুন, বলেছে নদিয়া, মালদা, বর্ধমান, হুগলি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এইসব জেলার অনেক কৃষকের টাকা ঢুকছে আজ। কিন্তু যাদের টাকা আসেনি সেই হিসাবে জানান তাদের কি সমস্যা এবং কি করণীয়, অর্থাৎ কি করলে টাকা পাবেন চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে সরকারি সূত্রে জানা যাচ্ছে 3টি মূল সমস্যা দেখা যাচ্ছে। এক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক। মানে অনেক কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এখনও করা বাকি রয়েছে। তারা কিন্তু অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে নেবেন। 2 নম্বর বলেছে ভোটার বা জমির কাগজ যাচাই অসম্পূর্ণ। বলেছে অনেকের জমির কাগজপত্রে কোনো ভুল যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। 3 নম্বর বলেছে রিভেরিফিকেশন চলছে তাই টাকা আটকে আছে। তো ভেরিফিকেশন হলেই টাকা ছাড়া হবে, অর্থাৎ অনেকেরই কিন্তু এখনও ভেরিফিকেশন প্রসেস চলছে। ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু সেই সমস্ত কৃষকদের টাকা ছাড়া হবে। এই সমস্ত কারণের জন্যই কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হচ্ছে। তো যে সমস্ত কৃষকরা তাদের প্রাপ্য টাকা পায়নি তারা কবে পাবেন ঘোষণা হলো। সঠিক আপডেট অনুযায়ী আগামী 15 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় দফায় টাকা ছাড়বে রাজ্য সরকার। অর্থাৎ যাদের টাকা এখনও আসেনি তাদের টাকা আগামী 7 দিনের মধ্যে টাকা ঢুকবে যদি কোনো ভুল না থাকে। এরপরে বলা হয়েছে এই মুহূর্তে যারা টাকা পাচ্ছেন না তাদের কি কাজ। বলেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা যাচাই করুন। যে কোনো ডকুমেন্ট আপডেট লাগলে পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানুন। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন যারা এখনও টাকা পাচ্ছেন না তাদের কাজ কি করতে হবে। বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা যাচাই করতে হবে এবং কি ডকুমেন্ট আপডেট লাগলে সেটা অবশ্যই পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে জানতে হবে। যদি SMS না এসে থাকে তাহলে কি বলেছে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে। তবে কিন্তু আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনারা কেন টাকা পাচ্ছেন না। তারপরে দেখুন, বলেছে যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন করে জমি কিনেছেন এবং তারা সেই নতুন জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন এবং সেই নতুন জমির তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপডেট হয়ে যায় তাহলে কিন্তু এই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে। অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বন্ধুরা, এখানে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন জমি কিনেছেন এবং সেই জমির ফর্ম ফিল আপ কৃষি অফিসে জমা করেছেন এবং সেই নতুন জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপডেট হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই সেই সমস্ত কৃষকরা কিন্তু এবার অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকা পাবে।